সো থ্যাংক ইউ ভেরি মাচ যে সবাই পার্টিসিপেট করেছেন আমাদের এন্টায়ার সেশনে। উই হ্যাভ 50 প্লাস পার্টিসিপেন্টস রেজিস্টার্ড এবং আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি যে জয়েন করছেন সবাই। আমি রিকোয়েস্ট করব কে কোন জায়গা থেকে জয়েন করেছেন একটু যদি আপনারা চ্যাট বক্সে লিখেন তাহলে আমাদের জন্য জানাটা সুবিধা হবে। যেমন পাস্ট ইভেন্টস গুলাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে জয়েন করেছেন এবং আহ, আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাইরে থেকেও আমাদের অনেক পার্টিসিপেন্ট জয়েন করেছেন, কলকাতা থেকে জয়েন করেছেন। সো আমরা জানতে খুবই আগ্রহী যে আপনারা কোন জায়গা থেকে জয়েন করেছেন, হ্যাঁ। এবং এক্সেল এর কোন ব্যাপারটা আজকে পার্টিকুলারলি আপনারা জানতে চান এই ব্যাপারগুলোও যদি আপনি লেখেন চ্যাট বক্সে আমাদের জন্য ফিউচারে যে ইভেন্ট গুলো আছে ওই ইভেন্ট গুলো অর্গানাইজ করতে অনেক সুবিধা হবে। আপনাদের চাহিদা মতো যোগান আমরা হয়তো দিতে পারবো এই ফোরামের মাধ্যমেই। ঠিক আছে। সো উইদাউট ফার্দার দিলে আমি একটু জাস্ট আমার স্ক্রিনটা শেয়ার করি সো দ্যাট আমি কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে পারি যেটা আমাদেরকে সহযোগিতা করবে থ্রু আউট দ্য সেশন সুন্দরভাবে মসৃণভাবে কন্টিনিউ করার জন্য এন্টায়ার সেশনটা। রাইট। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আই হোপ এটা ভিজিবল আপনাদের কাছে। সো আমাদের আজকের ওয়েবিনারের টাইটেলটা হচ্ছে সিমুলেট রিয়েল ওয়ার্ল্ড বিজনেস কেস উইথ এক্সেল। এবং এই জায়গায় আসলেই আমাদের যে রিসোর্স পারসন আমরা খুবই ফরচুনেট তাকে পেয়ে যে তিনি নিজেও একজন বিজনেস অ্যানালিস্ট হিসেবে ওমেরা পেট্রোলিয়াম ওনাদের সাথে কাজ করছেন। সো তার একদম সম্যক ধারণা আছে যে রিয়েল ওয়ার্ল্ডে আসলে বিজনেস বা ডেটা কিভাবে কাজ করে এবং ওই ডেটাটাকে কিভাবে এক্সেল দিয়ে হ্যান্ডেল করা যায়। সো আমরা খুবই ফরচুনেট উনি একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার এবং বহু বছর ধরে উনি ট্রেনিং করাচ্ছেন। উনি হয়তো ওনার ছোট্ট করে পরিচয়টা তুলে ধরবেন, তারপরও আমি যেহেতু ওনাকে চিনি পার্সোনালি এবং উনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন, আমরা খুবই আনন্দিত যে উনি টাইমটা ম্যানেজ করতে পেরেছেন এবং ওনার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আমাদেরকে কিছু শেয়ার করবেন। এবং আমি খুবই এক্সাইটেড যে এই ব্যাপারটা উনি আমাদেরকে শিখাবেন আজকে যে রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে আমরা এক্সেল নিয়ে কাজ করতে পারি। তো আমি যদি আমার পরিচয় তুলে ধরি, আই এম অলসো মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার এবং থ্রু আউট দ্য ইয়ার আমার 14 বছরের ক্যারিয়ার, এই ক্যারিয়ারে আই হ্যাভ ওয়ার্ক উইথ মাল্টিপল অর্গানাইজেশনস। হ্যাঁ, আমার সবসময় পড়ালেখা বিজনেস নিয়েই এবং কাজও করেছি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন। আই স্টার্টেড উইথ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, দেন আই মুভ টু বেক্সিমকো, দেন লাফার্জ, দেন মাই কারেন্ট অর্গানাইজেশন হুইচ ইজ দ্য জার্মান মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন। এই জায়গায় টপ ম্যানেজমেন্টে কাজ করছি অ্যাজ হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। সো আমি খুব দীর্ঘায়িত করব না, আমার পরিচয় পড়ব। অ্যাজ এ মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার আই ওয়াজ কোয়াইট ফরচুনেট যে আমি অলমোস্ট 6000 প্লাস পার্টিসিপেন্টদের আমার যে নলেজটা আছে এই নলেজটা দিয়ে হেল্প করার চেষ্টা করেছি অ্যাজ এ ট্রেনার অ্যান্ড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, আফ্রিকাতে আই ওয়াজ কোয়াইট ফরচুনেট টু ট্রেন পিপল। এবং প্রায় 8 বছরের উপর ধরে আমি এই সেকেন্ড আইডেন্টিটিটা আমি আসলে বিয়ার করছি অ্যাজ এ মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার অ্যান্ড মাইক্রোসফট সার্টিফাইড এক্সেল এক্সপার্ট। সো আমাদের ফোরামটা সম্পর্কে যদি বলি, আমাদের এইটা একটা ভলান্টারি কমিউনিটি এবং আমাদের কাজই হচ্ছে যে বিভিন্ন ওয়েবিনার, বিভিন্ন কমপ্লিমেন্টারি ওয়ার্কশপ, হয়তো আমরা ভবিষ্যতে ফিজিক্যাল ওয়ার্কশপও করবো ইনশাল্লাহ, এবং বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশন লাইক কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজে এই এক্সেল রিলেটেড বা ডেটা রিলেটেড যত ধরনের নলেজ আছে অ্যান্ড উইচ আর রিলেটেড টু মাইক্রোসফট ওইগুলাকে ছড়িয়ে দেয়া। অ্যান্ড ইটস এ পিওরলি ভলান্টারি ইনিশিয়েটিভ আমাদের তরফ থেকে এবং আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সহযোগিতা পেয়ে অনেক গ্রো করব এটাই আশা রাখি।
সো আপনারা যদি কেউ এখন পর্যন্ত আমাদের লিঙ্কডইন, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যুক্ত না হয়ে থাকেন, প্লিজ ডু দ্যাট। এবং আমি হলফ করে বলতে পারি যে আপনারা কখনোই নিরাশ হবেন না। আমাদের যে সেশনস গুলা হয় রিয়েলি অ্যামেজিং সো ফার, এবং অনেক কিছু শিখার আছে এবং অনেক কিছু আমরা ভবিষ্যতে আপনাদেরকে শিখাবো। এরই পরিক্রমায় আমাদের নেক্সট ওয়েবিনারে আসছেন নাজমুল মুনির ভাই। উনিও একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার এবং ভেরি ভেরি এক্সপিরিয়েন্স ট্রেনার। উনি নেক্সট লেভেল ডেটা ভিজুয়ালাইজেশন, অনেকে রিপোর্টিং প্রেজেন্টেশন করে থাকেন, চার্ট নিয়ে কাজ করেন। হ্যাঁ, সো তাদের জন্য এটা মাস্ট হ্যাভ ওয়েবিনার। সো অবশ্যই রেজিস্ট্রেশন করে না থাকলে রেজিস্ট্রেশন করে ফেলবেন। রেজিস্ট্রেশনের যে লিংক এগুলা আমরা খুব শীঘ্রই আমাদের যেই সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে সোশ্যাল মিডিয়া পেজগুলোতে দিয়ে দিব। এছাড়াও আপনারা যেহেতু রেজিস্টার্ড পার্টিসিপেট করেছেন, আপনাদেরকে না বললেই না যে আমাদের সাথে তিনজন না 4জন মাইক্রোসফট এমভিপি যুক্ত হবেন নেক্সট ইয়ারে। এমভিপি মানে হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল প্রফেশনাল অ্যাজ পার মাইক্রোসফট। তারা হচ্ছে মাইক্রোসফটের অ্যাম্বাসেডর। সো তারা যুক্ত হবেন, দুইজন নর্থ আমেরিকা থেকে, দুইজন ইউরোপ থেকে যুক্ত হবেন আমাদের সাথে। সো আমরা খুব শীঘ্রই তাদের যে ওই টপিক নিয়ে একটা প্রমোশনে যাব, সো দ্যাট ইউ গাইস ক্যান রেজিস্টার। সো আমি ফার্দার আর কোনো ডিলে না করে আমি রাশেদকে দিয়ে দিব। তার আগে ছোট্ট দুইটা মেসেজ দিয়ে রাখি। একটা হচ্ছে আমি একদম শেষ অংশে আমাদের প্রেজেন্টেশনের শেয়ার করব যে আপনারা কোন জায়গা থেকে আপনাদের সার্টিফিকেট গুলা ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? এবং রাশেদ আজকে যেই রিসোর্স গুলা শেয়ার করবেন, ওই রিসোর্স গুলা কোথায় পাবেন সেই ইনফরমেশনটা শেয়ার করব, এবং পাশাপাশি আপনাদের ফিডব্যাক দেওয়ার যে ফর্মের লিঙ্কটা শেয়ার করব। সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন, এবং আবারও ধন্যবাদ জানিয়ে আমি রাশেদকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। রাশেদ, ওভার টু ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। আসলে প্রথমেই আসলে একটু ধন্যবাদ দিই যে আমাদের আসলে একটা বড় একটা কমিউনিটি, আসলে বড় হচ্ছে, ইটস এ বেবি। আর যেই কমিউনিটির কথা এবং যেইভাবে চিন্তা করা হয়েছে, দ্য ভেরি ফার্স্ট ইন্ট্রোডিউসার ইজ ওয়ান অফ হু ইন ফ্রন্ট অফ মি। যে আমি যদি বলি তাহলে হচ্ছে রূপম ভাই, হু ইজ কোঅর্ডিনেটিং অল দিস। আর অবশ্যই একটা থ্যাঙ্কস পাওয়ার অধিকার অবশ্যই থাকে। আমরা সবাই যারা আসলে এই পেশাটাতে যুক্ত, আমাদের সবাইকে একসাথে খুব সুন্দরভাবে কোঅর্ডিনেট করে রেখেছে আমাদের রূপম ভাই। তো এটার জন্য আমরা আসলে অনেক অনেক থ্যাঙ্কফুল। বিসাইডস দিস, আমি আসলে আমার মোস্ট অফ দ্য ক্যারিয়ারে আমি মানে রূপম ভাইকে খুব বেশি ফলো করি, যে কারণে আসলে ভাইয়ার সাথে আমার ইন্টিগ্রেশনটা বেশি। সো আমি আসলে বেশি ফার্দার ডিলে না করে আমি আসলে মূলত টপিকে চলে যাচ্ছি। আমার ছোট্ট একটা প্রেজেন্টেশন আছে। সো অলরেডি ইউ গাইজ অলরেডি নো দ্যাট আমার আসলে পরিচয়টা আসলে আপনারা জেনে গিয়েছেন। আমি বেসিক্যালি নামটা অলরেডি জেনে গিয়েছেন। আমার নাম হচ্ছে রাশেদ মুন্সি। বেসিক্যালি আমার প্রফেশনাল ক্যারিয়ারটা আই এম ওয়ার্কিং অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট সিন্স 8 years। আমি আসলে মাইক্রোসফট থেকেই আসলে সার্টিফিকেশন পেয়েছিলাম। তো বেসিক্যালি এটা ছাড়াও আমি আসলে বেশ কিছু জায়গাগুলোতে কাজ করে থাকি। এক্সেল ছাড়াও পাওয়ার বিআই, গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাপ, তারপর হচ্ছে সিকিউএল, পাওয়ার অটোমেট, লুকার স্টুডিও এন্ড অল। বেসিক্যালি বেশ কিছু জায়গাতে আমার আসলে কনসেন্ট্রেশনও থাকে সো ফার। সো দিস ইজ দ্য বেসিক ইনফরমেশন ফ্রম মাই এন্ড। বিজনেস, আসলে যদি বিজনেসের কথা বলি, যে রিয়েল ওয়ার্ল্ড বিজনেসের অপরচুনিটিটা আসলে কোথা থেকে আসছে, কিংবা রিয়েল ওয়ার্ল্ড বিজনেসটা বলতে আসলে কি বুঝি, আসলে বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড প্রায় অনেক ধরনের সার্ভিস আছে। তো সার্ভিসের মধ্যে বিজনেসের মধ্যে প্রায় আপনার 22 রকমের বিজনেস আছে, যেগুলো আসলে খুব রেজিস্টার্ড এবং পপুলার। তো আমি একটা রিয়েল বিজনেস কেস আপনাদের সাথে শেয়ার করব, এবং আসলে এই বিজনেস কেস থেকে আসলে আমরা কিভাবে আমাদের এইগুলো আমরা আসলে বিজনেসের সাথে ইন্টিগ্রেটেড হয়েছে এক্সেলটা, এবং কিভাবে করা যায়, এটা আমি আসলে আপনাদেরকে দেখাবো। সো
আসলে আমরা অনেকেই হয়তো জানি যারা খুবই পূর্বে আমরা আসলে অনেকে দেখেছি যে সেল বাজার নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম ছিল। সো এই সেল বাজার প্ল্যাটফর্মটা যেটা ছিল সেটা হচ্ছে বেচা কেনার জন্য তৈরি হয়েছিল। মূলত তাদের একটা ডিসরাপশন ছিল এবং তাদের চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটা হচ্ছে তারা বেচা কেনার জন্য ক্রেতা এবং বিক্রেতা দুজনকেই কিন্তু একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে তারা তাদের প্ল্যাটফর্ম থেকে সরে যায়। যারাই আসলে আ এই বেচাকেনা করে ওই প্ল্যাটফর্ম থেকে সরে গিয়ে তাদের পেমেন্টটা হয় মানে পার্সোনাল নেগোসিয়েশন এ। সো ইন দ্যাট কেস বিজনেসটা আর দাঁড়ায়নি। বাট এরপরে ওই আইডিয়া গুলোকে নিয়ে ক্যাপিটালাইজ করেছে অনেক কোম্পানি, অনেক ই-কমার্স। বাট যদিও ই-কমার্স এর ট্রাস্ট ইস্যু আছে, বাট এখন কিন্তু খুব ভালো করছে। সো এটা একটা শর্ট আমার কেস স্টাডি সেল বাজার নিয়ে। আরেকটা জিনিস হচ্ছে বিজনেসের মেইনলি যে বিজনেসের রিয়েল ওয়ার্ল্ড মডেল এবং বিজনেসের যে অ্যাপটিটিউড সেটার মধ্যে যদি আমি বলি, আমরা প্রায়শই একটা কথা বলি সেটা হচ্ছে 80-20। 80-20 আমরা আসলে এটা জন্মগতভাবে বাংলা ভাষা শেখার মতো আমরা এই 80-20 বিষয়টা শিখে গিয়েছি। আ তার মানে হচ্ছে এই বেসিক্যালি এই 80-20 একটা রুল যেটাকে বলা হয় প্যারেটো প্রিন্সিপল। আ এই যে প্যারেটো প্রিন্সিপলস আ এইটার উপরে ডিপেন্ড করে অনেক বিজনেস দাঁড়িয়ে আছে। ইভেন দো আমরা আমাদের রেগুলার যেই কমোডিটিস নিজেদের ফ্যামিলি এক্সপেন্ডিচার থেকে শুরু করে ফ্যামিলি বাজেট থেকে শুরু করে সবকিছুই এই প্যারেটো প্রিন্সিপলস এর অনেক ইমপ্লিমেন্টেশন দিয়েই কিন্তু করছি। যেটা হচ্ছে যে ১৯ শতকের দিকে একজন আ ইতালিয়ান ইকোনমিস্ট এইটাকে আবিষ্কার করেন যেটা আসলে ইন শর্ট ইন এ নাটশেল আমি যদি বলি যে 20% আসলে এফোর্ট দিলে 80% অফ আউটকাম আসে। বাকি 20% এর জন্য 80% আউটকাম দিতে হয়। এফোর্ট দিতে হয়। ব্যাপারটা এরকম আরকি তিনি বোঝাতে চেয়েছিলেন। দ্যাট ইস দ্য প্যারেটো প্রিন্সিপল। আমরা এটার একটা ইমপ্লিমেন্টেশন আমরা ইন ফিউচার দেখব এই সেশনের মধ্যেই। সো আমরা আসলে একটু বুঝি যে বিজনেস কিভাবে রেগুলেট হয়েছে, কিভাবে বিজনেসের পরিবর্তনগুলো হয়েছে, সেই জিনিসটা একটু বুঝে নেই। বিজনেসের কিন্তু কোনো বেসিক মডেল ছিল না একটা সময়। কোনো মডেলই ছিল না ওভাবে। ১ম মডেল ছিল এরকম যে মেক দ্য প্রোডাক্ট অ্যান্ড সেল দ্য প্রোডাক্ট। হ্যাঁ? বাট এরপরে নতুন একটা মডেল এসছে যেখানে আমাদের ফোরকাস্ট ডিমান্ড, প্ল্যান প্রোডাকশন, ম্যানেজ ইনভেন্টরি, অপটিমাইজ সেল এবং ট্র্যাক। সো আমরা যেই নতুন মডেলের সাথে যেই শব্দগুলো চলে এসছে, এগুলোতে প্রচুর পরিমাণে ডেটা এবং ইনফরমেশন গ্যাদার হয়। সো যখনই আমরা এই যে ইনফরমেশন গুলো পাচ্ছি, এই ইনফরমেশন গুলোকে আমাদের কাজে লাগানোর জন্য ডেটাকে ম্যানেজ করতে হচ্ছে। সো দ্যাটস দ্য প্লেস যে আপনার আ এখান থেকেই ইন্ট্রোডাকশন শুরু কিন্তু মাইক্রোসফট এক্সেল এর। মাইক্রোসফট এক্সেল কিন্তু আ ৯০ এর দশকের একটু আগে আসলে ইন্ট্রোডিউস হয় আসলে রেকর্ড রাখার জন্য মূলত। সো বিজনেস মডেলটা ট্র্যাডিশনাল মডেল থেকে কিন্তু ডেটা ড্রিভেন হয়ে গেছে। আপনি এখন যত আ বিজনেসই দেখেন না কেন, সবগুলোই কিন্তু ডেটা সেন্ট্রিক কথা বলছে। লাইক ইউর মোবাইল অপারেটর, লাইক ইউর ব্যাংক। এরা কিন্তু আপনাকে বিভিন্ন সময় আপনাকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু টেক্সট করছে। আপনার বার্থডে তে টেক্সট করছে। এত ইনফরমেশন কিভাবে জানছে? এবং এগুলোর মানে এটা না, তারা কিন্তু রেভিনিউ কালেক্ট করছে আপনার কাছ থেকে। এবং আপনি কোন না কোনভাবে এদের কাছে কনফাইন্ড। ঠিক আছে? সো দ্যাট ইস দ্য ট্রান্সফরমেশন টু ডেটা। আমাদের ট্র্যাডিশনাল মেথড থেকে ডেটা ড্রিভেন মেথডে আমরা কিন্তু মুভ করে গিয়েছি। লিভারেজ করছি ডেটা অ্যানালাইটিক্স গুলোকে। সো এখান থেকে রিয়াল ওয়ার্ল্ড বিজনেসে আমাদের কি জিনিস লাগে এগুলো একটু আমরা দেখে নেই। এখানে আসলে ডেটা ড্রিভেন যে ডিসিশন গুলোতে মানে আমাদের বেশ কিছু লাগে। অ্যাকুরেট ডিমান্ড ফোরকাস্টিং লাগে। এক ১ম। দ্বিতীয়ত হচ্ছে স্টক লিফটিং এর আপনার অ্যাকুরেসি লাগে এবং একটা সেফটি স্টক লাগে একটা প্রপার বিজনেস আ দাঁড় করাতে গিয়ে একটা স্টেক হোল্ডারের। as well as your company is also doing this হয়তো কেউ বড় ম্যানারে করে
কেউ ছোট ম্যানারে করে, এই ছোট কাজগুলোই। এরপরে আসে হচ্ছে সাপ্লাই চেইনের একটা ম্যানেজমেন্টের বিষয়, যেটা আসলে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন থেকে স্টেক হোল্ডারের কাছে অ্যাজ ওয়েল অ্যাজ রিটেল থেকে আমাদের কাছে আসা পর্যন্ত একটা চেইন মেইনটেইন হয়। এরপরে আসলে আমি মূলত এই জায়গাটাতেই আপনাদেরকে খুব বেশি আ মানে এমফাসাইজ করব। বেসিক্যালি এখানেই মূলত আপনার একটা বিজনেস আ স্ট্র্যাটেজি বিল্ড হবে। বিজনেসটা এখান থেকেই মূলত আসে। আমরা কখনো কি আ এই যে এখানে কয়েকটা শব্দ দেখছি FOMO, BOGO এবং 20% ডিসকাউন্ট। আমি জানি ১ম দুটো সম্পর্কে হয়তো আপনারা ওভাবে জানবেন না। এটা হচ্ছে FOMO মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। মানে মাঝে আমরা আ যখন হচ্ছে কোনো রেস্টুরেন্টের লাইক রেডিসন কিংবা ধরেন হচ্ছে আ লা মেরিডিয়ান এরকম ধরনের রেস্টুরেন্ট গুলোতে বিভিন্ন ধরনের অফার পেয়ে থাকি। যে একজনের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে একটা বুফে লাঞ্চ বা বুফে ডিনার ফ্রি। সো দেয়ার ইস এ রিজন বিহাইন্ড যে আপনাকে একটা টাইমার আপনার ব্যাক ইন দ্য মাইন্ডে সেট করে দেয়া হলো, যেটা আপনি আসলে ওই টাইমারকে আপনি হচ্ছে আটকানোর জন্য আপনি হচ্ছে অফারটা গ্র্যাব করবেন। এই হচ্ছে ফোমো অফার, যেটা হারিয়ে যাওয়ার ভয় থাকে। এটা দিয়ে আপনাকে একটা রেভিনিউ নিয়ে আসা হয়। আর বাই ওয়ান গেট ওয়ান আপনারা তো জানেন বিভিন্ন আ স্মার্ট যেই স্টোর গুলোতে আমরা যখন যাচ্ছি বাই ওয়ান গেট ওয়ান এটা আসলে আমরা পেতেই পারি। এখানে আমাদের বিভিন্ন ধরনের স্টোর থাকে। বিভিন্ন জায়গাতে আ আমরা এই অফারটা পাই। আর 20% ডিসকাউন্ট যেটা আসলে খুব বেশি আমরা দেখি সেটা হচ্ছে আ আমরা ওই ফ্যাশন ওয়্যার থেকে শুরু করে সবকিছুতেই। তবে মূল কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে মার্কেট ইস দ্য রেজাল্ট সেন্টার অ্যান্ড ইউর হেড অফিস বা HQ ইস দ্য কস্ট সেন্টার। এটা মাথায় রাখতে হবে সবার। সো ওখান থেকে কস্ট কিভাবে আপনার স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে ফ্লো হবে সেটা কিন্তু আসলে আপনার মার্কেটে কিভাবে রেজাল্ট আসবে সেটা কিন্তু ওখান থেকে আসে। এইজন্য বলা হয় আপনার অফিস হচ্ছে একটা কস্ট সেন্টার, মার্কেট ইস দ্য রেজাল্ট সেন্টার। সো এই যেই প্রমোশন গুলো, এই প্রমোশন গুলো থেকেই মূলত কিন্তু আমাদের একেকটা রেভিনিউ আসে। সো এগুলোকে দাঁড় করানোর বিভিন্ন মডেল আছে। সেই মডেলগুলো আমি যাচ্ছি। সো আমি আসলে আমার এইটাকে খুব বেশি বড় করিনি যেহেতু সময় শর্ট। সো নেট টেকওয়েটা হচ্ছে আমাদের এখান থেকে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড কিছু পেমেন্ট মেথড, বিজনেস মডেল এবং মার্কেট গ্রোথ আমরা কিভাবে বের করে নিয়ে আসবো। আমি আসলে আমার যে প্রেজেন্টেশনটা এটা আমি আসলে এখানে শেষ করছি। বাট আমি মূলত যেই আ জিনিসটা আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটা মূলত এই জায়গাটাতে। মানে আসলে আমাদের মূলত কিক পয়েন্টটাই এখানে, হ্যাঁ? সো আহ যদি আমি খুব শর্টে বলি কিংবা খুব আ আ ব্রিফলি বলি, ২ টা ওয়েতেই বলা যায়। ১ম কথা হচ্ছে আমাদের আ Microsoft Excel এর অনেক বড় একটা টুল আছে যেটার নাম হচ্ছে সলভার। ঠিক আছে? আচ্ছা। সো আমি একটা সিচুয়েশন বলি। সিচুয়েশনটা হচ্ছে প্রায়শই আমরা আসলে এটা শুনি যে, আচ্ছা আমি আগামী দিন যদি আ ধরেন ৳১০ প্রফিট করতে চাই, মূলত এই প্রফিট করার জন্য আমাকে আসলে আমার আ যেই স্টোরে কত ইউনিট থাকতে হবে কিংবা কত ইউনিট থাকলে পরে আমার ৳১০ প্রফিট হবে। এইটা মূলত বলা হয় Microsoft Excel এর ভাষায় গোল সিক। সো আমি একটু দেখাই যে আমরা ট্র্যাডিশনালি কিভাবে চেক করি, হ্যাঁ? ধরেন আমি এখানে আ আমার স্ক্রিনটা তো দেখাচ্ছে, তাই না? ইয়েস। ওকে। সো ধরা যাক আমরা এখানে আ একটা প্রফিট করতে চাই সেটা হচ্ছে ধরেন ৳১০,০০,০০০। ঠিক আছে? সো সেই ৳১০,০০,০০০ আমি যদি প্রফিট করতে চাই, সেক্ষেত্রে আমি আসলে এখানে যে ইউনিট গুলো সোল্ড হবে, সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আমার এখানে দেখেন একেকটা প্রাইজের আ একেকটা প্রোডাক্টের কস্ট আছে, আ আ আ প্রাইস আছে, তারপর তার ভেরিয়েবল কস্ট আছে এবং কিছু ফিক্সড কস্ট আছে। সো এটার সাথে মূলত রেভিনিউ বা ইনকাম বা প্রফিট বোথ ইন্টিগ্রেটেড। এগুলোর সাথে খুবই ইন্টিগ্রেটেড। তো আমরা একটু চেক করে দেখি এভাবে আসলে আমরা
2500 এখানে করে দেখি। 2500 আমি যখনই করলাম তার মানে এখানে আমার এখানে 10 লক্ষ টাকার একটা প্রফিটের নাম্বার চলে আসলো। এখন হোয়াট ইফ আমি যদি বলি এখানে 1.5 লাখ টাকা লাভ করতে চাই, সেক্ষেত্রে আমরা কত ইউনিট করব এখানে? এখানে কিন্তু বড় প্রশ্ন, তাই না? সো দেয়ার ইট কামস, এটাকে একটা টুলস এর মাধ্যমেই সমাধান করা যায়। সেটা হচ্ছে হোয়াট ইফ অ্যানালাইসিস। সো আপনি যদি মাত্র শুধুমাত্র যদি একটা কোনো ইনস্ট্যান্ট আপনি চান, সেই ক্ষেত্রে আপনি হোয়াট ইফ অ্যানালাইসিসটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? সো হোয়াট ইফ অ্যানালাইসিস ব্যবহার করতে হলে আপনার এটা ব্যবহার করা খুবই সহজ। যেটা হয়তো আপনি ক্যালকুলেটরে করে কিংবা কোনোভাবে এক্সেলের অন্য কোথাও করেও আপনার হয়তো সেখানে 10 থেকে 15 মিনিট সময় যেত, সেটা আপনি হয়তো 2 থেকে 3 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন যদি আপনার রেডি থাকে। সো এইটা হোয়াট ইফ অ্যানালাইসিসটা আমাদের ডেটা রিবনের মধ্যে বেসিক্যালি এই হোয়াট ইফ অ্যানালাইসিস নামেই থাকে। মূলত যেই বিষয়টা আমাদের এখানে সেটা হচ্ছে গোল সিক। সো গোল সিকে যাব। গোল সিকে মানে হচ্ছে আমরা যখনই যাচ্ছি একটা ডায়লগ বক্স অ্যাপিয়ার হচ্ছে। এই ডায়লগ বক্স অ্যাপিয়ার হওয়াতে সেট সেল নামে একটা অপশন এসছে। সেট সেল মানে হচ্ছে যেই জায়গাটাতে আপনার রেজাল্টটা আসবে, মূলত যদি আমরা খুব সহজ করে বলি, এই জায়গাটাতে আমাদের রেজাল্টটা আসবে, আমরা এই জায়গাটাতে আমরা একটা ক্লিক করে সেট করে রাখবো। টু ভ্যালু মানে হচ্ছে টার্গেটেড ভ্যালু। টার্গেটেড ভ্যালু মানে হচ্ছে আপনি সে এক্সাম্পল আপনি 1.5 লক্ষ টাকা লাভ করতে চান বা প্রফিট করতে চান, আমি তাহলে এখানে 1.5 লক্ষ টাকা বসাবো। এখানে 15,000 হয়েছে, এখানে 1.5 লক্ষ টাকা হয়েছে। এখন আপনার কিন্তু অলরেডি অলমোস্ট আপনার আর্গুমেন্ট প্রোভাইড করা ডান হয়ে গেছে বাই চেঞ্জিং সেল। এখন চেঞ্জিং সেলটা কি? চেঞ্জিং সেলটা হচ্ছে আপনার যেই কোয়ান্টিটি গুলো বা ইউনিটস গুলো, কত ইউনিটস আপনার সেল করতে হবে বা কত ইউনিটস আপনার অ্যাভেইলেবল রাখতে হবে। সো এখানে এই ইউনিটস এর উপরে আমি জাস্ট হচ্ছে ক্লিক করে ওকে, এই বাটনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার এখানে অপশনটা চলে আসার পরে আমি জাস্ট হচ্ছে ডায়লগ বক্সটা আমি আবার ওকে করলে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। এখন দেখেন আমার এখানে কি কি বিষয়গুলো আমি পেলাম দেখেন। কত কোয়ান্টিটি আমার বা সেল করতে হলো সেই কোয়ান্টিটিটা পেলাম। সেটার এগনিস্টে পার কোয়ান্টিটিতে খরচ কত এটা আমি পেলাম। ভ্যারিয়েবল কস্ট যেগুলো এটা ছিল, এইখানে কিন্তু সেটাও চলে আসলো, ভ্যারিয়েবল কস্ট চলে আসলো। আর ফিক্সড কস্ট তো সবসময় ফিক্সড কস্টই থাকছে। সো দিস ইজ দ্য সিম্পল এক্সাম্পল। আপনি একটা স্মার্ট ওয়াচ বিক্রি করে, আপনার একটা স্মার্ট ওয়াচের কোম্পানি আছে, সেখান থেকে আপনি আসলে মাসে স্মার্ট ওয়াচ বিক্রি করে 1.5 লক্ষ টাকা প্রফিট করতে চাইলে এইভাবে আপনাকে বিজনেস মডেলটা সাজিয়ে নিতে হবে। সো দিস ইজ দ্য পারফেক্ট ওয়ে টু মেক দ্য প্রফিট। ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে সব বিজনেসে কি প্রফিট একই রকম আসবে কিনা? হ্যাঁ, একটা ঠিক যে প্রফিট কিন্তু সবসময় একই রকম আসবে না। বাট ইউ হ্যাভ টু হ্যাভ এ টার্গেট অ্যাজ ওয়েল। সো আপনার যেকোনো সময় টার্গেট ছাড়া কোনো বিজনেসে কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন না। ঠিক আছে? সো সবসময় আপনার একটা টার্গেট থাকতে হবে। এখন আ আমি যদি আরেকটু বলি যে এখানে তো আমরা আসলে একটা সীমাবদ্ধতা দেখলাম, দ্যাট মিনস কনস্ট্যান্টস। সো এই যে একটা কনস্ট্যান্টস দেখলাম, এইটা তো আসলে আমাকে একটা লিভারেজ দিল যে আমি একটা আর্গুমেন্ট আমি আসলে দিতে পারলাম। এখন যদি আমার মাল্টিপল আর্গুমেন্টস হয়, লাইক আমি আপনাদেরকে আরেকটা সিনারিও দেখাই। কভার পেইজে যেয়ে আমার হচ্ছে প্রোডাক্ট ডিমান্ড এবং প্রফিট ম্যাক্সিমাইজ করব। ঠিক আছে? এখন দেখেন এই মডেলটাতে দেখেন। জুম করলে ভালো হয়। ওকে, ওকে। ইজ দ্যাট ওকে? এটা ঠিক আছে এখন? ঠিক আছে, ঠিক আছে। ওকে। লেটস ডু ইট এগেইন, হ্যাঁ? সো আপনার ওই একই, আপনি স্মার্ট ওয়াচের বিজনেস করছেন, ইউ হ্যাভ এ স্মার্ট ওয়াচ প্রোডাকশন ফ্যাক্টরি। সো এখন এই স্মার্ট ওয়াচ প্রোডাকশন ফ্যাক্টরিতে আপনার হচ্ছে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রফিট করতে চান, সেটা না হয় আমি গেলাম। বাট আমাদের ভ্যারিয়েবলস গুলো একটু জেনে নেই। একটু যদি মিউট করার সুযোগ থাকে।
প্লিজ একটু মিউট করে নিই। ওকে, সো আমাদের বেশ কিছু কনস্ট্রেন্টস আছে। কনস্ট্রেন্টস গুলো হচ্ছে যে আমার ম্যাক্স ক্যাপাসিটি হচ্ছে ৯,০০০ পিসের বা ৯,০০০ ইউনিটসের। ম্যাক্স প্রাইস আমাকে ফাইন্যান্স বা ম্যানেজমেন্ট থেকে আমাকে বলে দিয়েছে ম্যাক্স প্রাইস পার ইউনিট ১,০৯৯ টাকার উপরে নিতে পারবা না, এবং আমাকে ম্যাক্স ভ্যারিয়েবল কস্ট বলা হয়েছে পার ইউনিটে ৩৫৯ টাকা। আপনি টাকা বলতে পারেন, যদি ডলারে থাকে আপনার ডলারে বিজনেস করতে পারেন, করবেন। এখন যে জিনিসটা হচ্ছে আপনার এখানে আপনি হচ্ছে এই যেই নাম্বারস গুলো, these are the prototype numbers, হ্যাঁ? এখানে যেকোনো নাম্বারস আসলে আমি এখানে দিয়ে রেখেছি। বাট we have to change that number so far. সো আমরা আসলে দেখব যে আমাদের প্রফিট করতে হলে এবং যেই কনস্ট্যান্টস আমাদেরকে দেয়া হয়েছে সেই কনস্ট্যান্টস গুলোকে যদি আমরা ঠিক রাখি বা রাখতে হয় অবশ্যই, তাহলে আমাদের কিভাবে বিজনেস মডেলটা সাজাতে হবে। তো এখানে অলরেডি আমাদেরকে কিছু কনস্ট্যান্টস মানে হচ্ছে সীমাবদ্ধতা। তো আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেই প্ল্যান্ট বা যেই ফ্যাক্টরিটা চালাচ্ছি সেই ফ্যাক্টরিতে ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে ৯,০০০ ইউনিটের এক মাসে, এবং সেখানে আমরা আসলে রেগুলেটরি অনুযায়ী ১,০৯৯ টাকা এর উপরে আমরা বিক্রি করতে পারবো না পার ইউনিট, এবং আমাদেরকে ফাইন্যান্স থেকে বলে দেওয়া হয়েছে যে আপনি সর্বোচ্চ ভ্যারিয়েবল কস্ট পাবেন হচ্ছে ৩৫৯ টাকা। So how do you manage? So you have to manage by your own through the solver. Here it comes the solver analysis. You have to analyze this model through the solver. So আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রথমত হচ্ছে এই যে মডেলটা, এই মডেলটা একটা প্রোটোটাইপ মডেল, বাট দ্য রিয়েল ওয়ার্ল্ড মডেলের সব থেকে বেশি আউটকাম পাবেন ইফ ইউ ভিজিট মার্কেট। ঠিক আছে? The market only the place you can get the result as well, and you can easily observe there. তো আমি আসলে বেসিক্যালি অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি USAID তে। সো আমি প্রচুর পরিমাণে মার্কেট ভিজিট করি, এবং যদিও আমার অনেক সময় এটা আমার জেডির মধ্যে না, আমি নিজে পার্সোনালি এই কাজটা করি। সো আপনি যদি কোনো প্রবলেমে পড়েন, আপনি সবসময় যদি মার্কেটার হন কিংবা হচ্ছে স্ট্র্যাটেজি বিল্ড করতে চান আমার মতো, আপনারা মার্কেট ভিজিট করবেন। এটা আপনাদের জন্য মাস্ট ডু। সো এই সলভার এই সলভার যেই টুলটা, এটা এই বেসিক্যালি মাইক্রোসফটের অ্যাড অন একটা টুল। সো এটা এখানে বিল্ট ইন থাকবে না, আপনাকে বিল্ট ইন করে নিতে হবে। বেসিক্যালি এটাকে অ্যাড অন করে নিতে হবে। আপনি ফাইল এই অপশনটাতে যেয়ে আপনি এখানে ঢুকবেন, অপশনে একটা ডায়ালগ বক্স অ্যাপিয়ার হবে, সেখানে অ্যাড ইনস নামে একটা অপশন পাবেন, এই জায়গাটাতে ক্লিক করবেন। অ্যাড ইনসে ক্লিক করার সাথে সাথে এক্সেল অ্যাড ইনস গো। এখানে যেহেতু আমার অলরেডি সলভার আমি যেহেতু এনাবল করে রেখেছি, এটা আনটিক অবস্থায় থাকবে, এটা আপনারা টিক মার্ক করে জাস্ট ওকে করে নেবেন। তাহলে এই সলভারটা ভিজিবল হবে ডেটা রিবনের আন্ডারে। ঠিক আছে? সো লেটস ডু ইট। আমরা এখন যে কয়টা মানে মানে মডেল সলভ করব, প্রত্যেকটাই সলভার দিয়ে করব, হ্যাঁ? বাট এগুলো কিন্তু খুব বড় বড় বিজনেস মডেল, হ্যাঁ? এইটা আমরা সলভ করব আপনাদের সামনে হয়তো প্রতিটা ৫ থেকে ৭ মিনিট লাগবে। বাট এটার ব্যাক এন্ডের স্টোরি গুলো কিন্তু খুব চিন্তার। ঠিক আছে? সো এই স্টোরি গুলো কিন্তু আপনাকে আগে ভাবতে হবে। তো যাই হোক, আমি এখানে এই মানে প্রফিট করতে চাই ধরেন হচ্ছে ১০ লক্ষ টাকা। সো আমি সেটা কিভাবে করতে চাই এবং আমার এই ভেরিয়েবলস এবং কনস্ট্যান্টস গুলোকে কিভাবে মেইনটেইন করতে হবে সেগুলো কিন্তু আমরা একটু মাথায় রাখবো। সো প্রথম কথা হচ্ছে, আমার সলভার নামে এই অপশনটাতে যখন যাওয়ার সাথে সাথে একটা ডায়ালগ বক্স অ্যাপিয়ার হবে। এই ডায়ালগ বক্সের মধ্যে মূলত আমি যদি একটু সাইড করে দেখাই, দেখেন এখানে আমাদের সেট অবজেক্ট নামে একটা অপশন আসবে। এই সেট অবজেক্ট নামে যে অপশনটা আসবে, বেসিক্যালি আমরা এখানে কত প্রফিট করতে চাই বা প্রফিট যেটা হয়েছে সেই জায়গাটাকে আমরা সিলেক্ট করে রাখবো। রাখার পরে ভ্যালু অফ এই জায়গাটাতে একটু ক্লিক করবো। এটা একটু ব্রিফ করি। ভ্যালু অফ মিনস আপনার এক্সপেকটেশন, যে আপনি
প্রফিট হিসেবে কিরকম প্রফিট করতে চান। যদি আর্গুমেন্টের সাথে যদি আপনার মডেলের সাথে না মেলে, ও কিন্তু কোনো ধরনের কোনো প্রপার সলভিং কোনো মেথড এনে দেবে না। বাট ইয়োর রেজাল্ট লাইজ এই ৩টা জায়গাতেই আপনার থাকতে পারে। ঠিক আছে? ম্যাক্স সিচুয়েশনে কি হতে পারে, মিনিমাম সিচুয়েশনে কি হতে পারে, আর আপনি যদি কোনো এক্সপেকটেশন রাখেন সেই সিচুয়েশনে কি হতে পারে। সো আমি একটু ১০ লক্ষ টাকার একটা এক্সপেকটেশন দিলাম। 1 2 3 ওকে। ১০ লক্ষ টাকা ৬টা শূন্য, ঠিক আছে। সো এখন এই বাই চেঞ্জিং সেলস আমাদের আগে ছিল একটা জায়গাতে আমরা পরিবর্তন করতে পারতাম। এখন আমার মাল্টিপল ভ্যারিয়েবল পরিবর্তন করার সুযোগ আছে। ঠিক আছে? সো আমি এই ৩টাই আমার জন্য হচ্ছে ভ্যারিয়েবল। কোয়ান্টিটি, প্রাইস পার ইউনিট এবং ভ্যারিয়েবল কস্ট। সো আমরা এই ভ্যারিয়েবল গুলোকে আগে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমরা যেটা করব, কনস্ট্রেন্টস অ্যাড করব। তো এই অ্যাড বাটনটাতে ক্লিক করব। ফার্স্ট কনস্ট্রেন্টস হচ্ছে আমাদের ইউনিট। আমাদের ইউনিট কত কোয়ান্টিটি আমরা সোল্ড করতে পারবো। সো এইটা হ্যাঁ লেস দেন অর ইকুয়াল টু দিস ভ্যালু। এটা আমাদের ফার্স্ট কনস্ট্যান্ট, অ্যাড করে দিলাম। সেকেন্ড কনস্ট্যান্ট হচ্ছে আমরা ম্যাক্স এই প্রাইসটা রাখতে পারবো। সো প্রাইস পার ইউনিট হচ্ছে আওয়ার সেকেন্ড কনস্ট্যান্ট। সো এখানেও আমরা লেস দেন অর ইকুয়াল টু, এটার উপরে রাখা যাবে না, লেস দেন অর ইকুয়াল টু এই ভ্যালুটাই রাখতে হবে। সো দিস ইজ দ্য সেকেন্ড কনস্ট্যান্ট ফর আস। অ্যান্ড দ্য থার্ড কনস্ট্যান্ট হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যারিয়েবল কস্ট। সো এখানে আমাদের ভ্যারিয়েবল কস্ট কিন্তু একটু বেশি দেয়া আছে, আমরা একটু বেশিই নিব। সো এই ভ্যারিয়েবল কস্টটা এখানে ৩৪৫ আছে, বাট এইগুলো কিন্তু প্রোটোটাইপ ডাটা, এখানে 0 থাকতে পারে, 1ও থাকতে পারে। সো আমি এখান থেকে একটু ভ্যারিয়েবলটা বাড়িয়ে নিলাম, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু নিলাম দিস ভ্যালু, অ্যাড। এখন আমাদের যাতে কোনো ধরনের কোনো ফ্র্যাকশনাল কোয়ান্টিটি না এসে যায়, কারণ কোয়ান্টিটি ফ্র্যাকশনাল আনা যাবে না, আমাদের এক্সাক্ট কোয়ান্টিটি আনতে হবে। ঠিক আছে? সো কোয়ান্টিটি আমরা যেটা সেল করব, লাইক হচ্ছে এখানে ৯২৩১.৫ এরকম কিন্তু কোনো কোয়ান্টিটি হতে পারে না। কোনো মানে একটা প্রোডাক্টের আধা কোয়ান্টিটি হতে পারে না কিন্তু, তাই না? সো ওই জন্য আমাদের একটা ইন্টিজার সেট করতে হবে। সেটা হচ্ছে আমরা এইটাকে একটা কনস্ট্যান্ট বা সেট করব। সেটা হচ্ছে কনস্ট্যান্ট সেট করব অ্যাজ এ ইন্টিজার হিসেবে, যাতে এটা একটা ফিক্স নাম্বার আসে। নো ডেসিমেল নাম্বারস উইল অ্যাপ্রিশিয়েটেড। সেখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আমরা ওকে বাটন বা ক্যান্সেল বাটনে ক্লিক করলে পরে আমাদের এই ডায়লগ বক্সে আমরা এসে যাব। আসার পরে দেখেন এখানে মার্ক আনকনস্ট্রেন্ট ভ্যারিয়েবলস আর জিআরজি নন লিনিয়ার বিষয়টা হচ্ছে এটা আপনার সর্বোচ্চ বেস্ট রেজাল্ট আপনাকে এনে দেবে। আসলে এটা একটা স্ট্যাটিস্টিক্যাল টার্ম। আই উইল নট অ্যাপ্রিশিয়েট টু ডিসকাস দিস থিং রাইট নাও বিকজ এটা খুব লং হয়ে যাবে। বাট জিআরজি লিনিয়ার নন লিনিয়ার আমরা এটা এখানে রাখবো। ঠিক আছে? এখন সলভ এই বাটনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন একটা ডায়লগ বক্স অ্যাপিয়ার হয়ে গেল যে সলভার ফাউন্ড এ সলিউশন। ওকে ওকে, দেখেন আমাদের এই আর্গুমেন্ট গুলো দেখেন। আমার কোয়ান্টিটি সোল্ড ৯,০০০-এর ওপরে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি ইউজ করা হয়েছে। প্রাইস পার ইউনিট আমি ১,০৯৯ টাকার আমার হচ্ছে সর্বোচ্চ হচ্ছে পারমিশন ছিল। আমি এখানে প্রাইস আরো আসলে পার ইউনিট আমি কম নিয়েছি। তো এখানে ভ্যারিয়েবল আমি আসলে ভ্যারিয়েবল কস্ট একেবারে ফাইন্যান্সের দেয়া ভ্যারিয়েবল কস্টই নিয়ে আমি বিজনেস থেকে ১০ লক্ষ টাকাই লাভ করে এনেছি। ঠিক আছে? সো আমাকে ম্যানেজমেন্ট কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া কনস্ট্রেন্টস দিয়ে দিবে। এই কনস্ট্রেন্টস কে মেইনটেইন করে কিভাবে বিজনেস মডেলটাকে দাঁড় করাবো, দ্যাট ইজ দ্য থিং উই ক্যান ডেভেলপ। এটা আপনার পার্সোনাল কাজে প্রচুর লাগবে। ঠিক আছে? আর ২টা আমি আসলে আপনাদেরকে খুব বেশি লিঙ্গারিং করব না। আর ২টা মডেল দেখাবো। দ্যাট ইজ দ্য থিং, যে আরেকটা মডেল দেখাতে চাই, সেটা হচ্ছে অপারেশনাল কস্ট।
এইটাকে কিভাবে আপনি আসলে এই সলভারের থ্রুতে আপনি মিটিগেট করবেন। ওকে, আমার আসলে খুবই দুঃখিত, এখানে কিছু ইনফরমেশন আছে, আমি এটা একটু ডিলিট করে দিই। এখন ওকে, এই জায়গাটাতে আমি একটু আপনাদেরকে বলি। আমাদের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং সিলেট ৫টা প্ল্যান্ট আছে। ৫টা জায়গাতে আমাদের প্ল্যান্ট আছে এবং ৫টা জায়গাতেই আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের ল্যাপটপের বেসিক্যালি প্রোডাকশন হয়। তো এই ল্যাপটপের রাশেদ, প্রোডাকশন এবং স্ক্রিন সম্ভবত চেঞ্জ হচ্ছে না। আপনি কি স্ক্রিন চেঞ্জ করেছেন? জি, আমি স্ক্রিনটা চেঞ্জ, আচ্ছা আমি আবার একটু যদি আবার একটু শেয়ার করেন। জি, ওকে। ওকে, এখন দেখাচ্ছে? এখন দেখতে পাচ্ছি। জি, ওকে, থ্যাংক ইউ। সরি ফর মাই ওকে। সো আমি এখানে যে জিনিসটা বলছি যে আমরা একটা লেবার কস্ট আমরা আসলে একটু আমিন, তুমি দুধটামি ম্যানিপুলেট করব, করতেছো, কিন্তু তুমি কিন্তু ঠিক আছে? বুঝোই না। সো এখানে রেখে আসো, আম্মুর কাছে দিয়ে। লেবার কস্টটাকে আমরা আসলে একটু দেখব। তো বেসিক্যালি আমাদের 5টা প্ল্যান্ট আছে, আর 5টা প্ল্যান্টেই আমরা হচ্ছে আমরা ল্যাপটপ প্রডিউস করে থাকি। সো এখন আমাদের কোন প্ল্যান্টে কতটুকু আমরা ইউনিট প্রডিউস করলে আমাদের মিনিমাম লেবার কস্ট কত হবে আমরা একটু সেটা জানবো, ঠিক আছে? এখানে আমাদের কিছু কনস্ট্রেন্টস দেয়া আছে। মিনিমাম প্রোডাকশন আমরা এই পার প্রোডাক্ট, এই যে এই সেগমেন্ট ওয়াইজ এই ভ্যালুগুলো করতে পারবো। লাইক এইচপি আমরা সর্বোচ্চ 25,000 প্রোডাকশন দিতে পারবো এই যতগুলো প্ল্যান্ট আছে সবগুলো প্ল্যান্ট মিলে। আর মিনিমাম প্রোডাকশন পার ডিভিশন মানে প্রত্যেকটা যে কয়টা আমার প্ল্যান্ট থাকবে সব কয়টা প্ল্যান্টে আমার মানে হচ্ছে প্ল্যান্ট ওয়াইজ এই পরিমাণে হচ্ছে আমি মিনিমাম প্রোডাকশন করতে পারবো, ঠিক আছে? সো এখন আমাকে বের করতে হবে যে এই জায়গাতে তাহলে আমি মূলত এখানে কতটুকু প্রোডাকশন করব এবং সেইটা অনুযায়ী আমার লেবার কস্টটা কতটুকু কম আনা যায়। সো এখানে আমি একটু একটা ফর্মুলা লিখবো, জাস্ট এখানে ফর্মুলাটা লিখবো কারণ হচ্ছে কস্ট আনার জন্য। বেসিক্যালি এখানে আমার একটা প্রাইস দেয়া আছে, পার লেবার কস্ট দেয়া আছে এখানে। সো আমি একটু এখানে একটা ফর্মুলা লিখি, সাম প্রোডাক্ট সাম প্রোডাক্ট ইজ ইজিলি এক্সট্রাক্ট দ্য ভ্যালু ইজ অ্যাজ ওয়েল। সো আমরা আসলে এখান থেকে একটু সাম প্রোডাক্টটা দিব। এখান থেকে জাস্ট হচ্ছে খুব চমৎকার ভাবে অ্যারেটা সিলেক্ট করে দিলেই হয়ে যায়। আমার আসলে খুব পছন্দের একটা ফর্মুলা, আমি এই সাম প্রোডাক্ট ফর্মুলাটা খুব ব্যবহার করে থাকি। সো এখানে এখন যেহেতু কোনো ভ্যালু নেই সেখানে আসলে আমার রেজাল্ট আসাটাও একটু মুশকিল। তো আমরা এখন ওই সলভারে যাব। সলভারে গেলাম, আমি এটাকে রিসেট করে দিই। আমি রিসেট করে দিয়ে আমরা এখন এই জায়গাটাতে টোটাল লেবার কস্ট কত কম আনা যায় সেটা আমি আসলে দেখব এই সিচুয়েশনটাকে মাথায় রেখে, ঠিক আছে? সো মিনিমাম এটা সিলেক্ট করব, কোনো ভ্যালু মানে আমরা এক্সাক্ট বা এক্সপেকটেশন রাখবো না। বাই চেঞ্জিং সেল, এইটা হচ্ছে আমার ফিল্ড, এই জায়গায় আমার প্রোডাকশন হবে, ঠিক আছে? সো আমি এইটা সিলেক্ট করে নিলাম। এখন কনস্ট্রেন্টস দিব। কনস্ট্রেন্ট দিলে প্রথম কনস্ট্রেন্টটা আমার হচ্ছে যে আমার এইটা এটা হচ্ছে আমার টোটাল ডিভিশন ওয়াইজ। হ্যাঁ, এটা দিলাম। এখানে আমার যেটা দিতে হবে সেটা হচ্ছে স্ক্রিনটা আবার ফ্রিজ হয়ে আছে সম্ভবত। ফ্রিজ হয়ে আছে। জি, আবার যদি কাইন্ডলি শেয়ার করেন। না ভাই, না, ওকে রূপম ভাই দেখা যাচ্ছে, ওকে, রূপম ভাই। আমাদের ওকে। ও, ওনার net তাহলে মনে problem। হয় আমার সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমার হ্যাঁ, সমস্যা। ওনার নেট প্রবলেম। আচ্ছা, আমি খুবই দুঃখিত আসলে। ওকে, সো আমরা এখন যে জিনিসটা করব, আপনারা দেখতে পাচ্ছেন তো ভাইয়ারা? আমি আবার যাচ্ছি। হ্যাঁ, জি ভাই, আমরা দেখতে পাচ্ছি। ভাই, ওকে, দেখা যাচ্ছে। তো আমি একটু সলভার এই জায়গাটাতে যাই, আমি আবার একটু রিসেট করে দিই। হ্যাঁ,
ওকে, সো আমার এখন হচ্ছে মিনিমাম লেবার কস্টটা আনতে হবে। ম্যাক্সিমাম লেবার কস্ট আমি করেছি, এটা আসলে আমার একটা প্রোটোটাইপ যেটা আমি নিজেও প্র্যাকটিস করেছি, মানে অন্য কাজে নিজে ব্যবহার করেছি। সো এটা আসলে যখন ম্যাক্সিমাম লেভেলে যায় অনেক উইয়ার্ড ডেটা আসবে। সো আমি এখানে মূলত আমার লেবার কস্টটাই আমি আনতে চাই, মিনিমাম লেবার কস্ট, এবং রেঞ্জটা সিলেক্ট করে দিব, উইচ রেঞ্জ, দিস রেঞ্জ, your result will lies on this range. So আমি এখানে অ্যাড কনস্ট্যান্ট অ্যাড করব। কনস্ট্যান্ট মানে হচ্ছে আপনার এক একটা সীমাবদ্ধতা, এই যে বিভিন্ন ফাইন্যান্স, তারপর অ্যাকাউন্টস, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, এরা বিভিন্ন সময় আপনাকে বিজনেসের জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা দিয়ে দিবে। এটা আসলে বিজনেসের রুল, এটা ইচ্ছা করে কেউ দেয় না, ঠিক আছে? সো দেয়ার ইজ এ মিসকনসেপ্ট কিন্তু, যে আসলে বিভিন্ন চ্যালেঞ্জ কেন দেওয়া হয়। চ্যালেঞ্জটা দেওয়া হয় কারণ আমরা যেই পারসেপশন থেকে ফাইন্যান্সকে দেখি বা অ্যাকাউন্টসকে দেখি, আসলে ওই পারসেপশন থেকে আবার অ্যাকাউন্টস দেখে না, অ্যাকাউন্টস অর্গানাইজেশনের জন্য কিন্তু চিন্তা করে। সো সেল রেফারেন্স বা কনস্ট্যান্ট আমরা আসলে কোনটা দিব? আচ্ছা, দিস ভ্যালু, ঠিক আছে? আমার টোটাল ডিভিশনাল প্রোডাকশন, ঠিক আছে, টোটাল ডিভিশনাল প্রোডাকশন যাতে is greater than or equal to this, এটা আমার ফার্স্ট কনস্ট্যান্ট। সেকেন্ড কনস্ট্যান্ট হচ্ছে এইটা। সো সেকেন্ড কনস্ট্যান্ট হচ্ছে this value is greater than or equal to this constant, কারণ আমি এখানে একটু ইয়ে করি, এইটার থেকে বেশি বা সমান, এটার থেকে বেশি বা সমান, ঠিক আছে? এখন আমার এই যে এইখানে প্রোডাকশন ইউনিট যেটা, এটা কিন্তু ফ্র্যাকশনাল আসবে না, এর আগে আমি বলে দিয়েছি, কারণ প্রোডাকশনের একটা সিঙ্গেল ইউনিট ক্যান বি ফ্র্যাকশন, এটা হয় না, ঠিক আছে? সো এইটাকে আমরা ইন্টিজার করে ফেলবো, ইন্টিজার করে জাস্ট অ্যাড আপ করবো। অ্যাড আপ করে আমি ওকে বা ক্যান্সেল এই বাটনটাতে ক্লিক করে জিআরজি নন লিনিয়ার এটাই রাখবো। আপনারা যদি কখনো জিআরজি নন লিনিয়ার জানতে চান, আই উইল ডিসক্রাইব ইন এ ওয়ে, যে এটা আসলে অনেক বড় একটা টপিক সোফার, স্ট্যাটিস্টিক্যাল একটা টার্ম, লিনিয়ার নন লিনিয়ার। সো আমি এখানে সলভ এই বাটনটাতে ক্লিক করব, দেখি কি কোনো রেজাল্ট আসে কিনা, একটু ওয়েট করছি। ওকে, there is a result. I was very much সারপ্রাইজ যে কোনো ধরনের কোনো রেজাল্ট না আসলে বিব্রতকর অবস্থায় পড়ে যেতাম হয়তো। দেখেন আমাদের টোটাল লেবার কস্ট আসছে এইটা। আমাদের এই ধরনের প্রোডাকশনে আমরা যদি এই ধরনের কনস্ট্যান্ট মেইনটেইন করি, মিনিমাম প্রোডাকশনটা আমাদের প্রোডাকশন কস্টটা আসবে এইটা। এখন আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম 80-20 রুল, যেটা আসলে 80% যেই আপনার অর্গানাইজেশন গোল, আপনার 20% কাস্টমাররা কিন্তু ফিল আপ করে। দেখবেন একটা জায়গাতে সবসময় একটা বিজনেসে 20% কনজিউমার বা 20% অফ ইউর স্টেক হোল্ডার আপনার এত বড় বিজনেস পোর্টফোলিও নিয়ে আপনাকে হেল্প করছে তা বলার বাইরে। দেখেন আমার এই যেই প্রোডাকশন হলো, টোটাল প্রোডাকশন, এই প্রোডাকশনটা আমি শুধুমাত্র 80% ব্যবহার করতে পেরেছি, বাকি 20% ব্যবহার করতে পারিনি, ঠিক আছে? বিকজ অফ বাকি 20% জন্য যেই এফোর্টটা দিতে হতো, সেটা দিলে হয়তো আমার 100% হতো, কিন্তু সেটা হয়নি, কারণ হচ্ছে সেটা দিতে হলে আমার ওই 80% হচ্ছে এফোর্টের সমান হতো। তার মানে ওই 20% এফোর্ট দেওয়া আর 80% এফোর্ট দেওয়ার সমান কথা, এই জন্য অনেকে ওই এফোর্টটা দেয় না। সো দেয়ার ইট কামস প্যারেটো প্রিন্সিপালস। এইখানে প্যারেটো প্রিন্সিপালস এর অ্যাপ্লিকেশনটা করা হয়েছে মূলত। প্যারেটো প্রিন্সিপালে বলা হয়েছিল যে 80% কাস্টমার, 80% অফ ইউর প্রফিট ব্রিংস 20% অফ কাস্টমার। 20% কাস্টমার আপনার 80% প্রফিটটা অ্যাসিওর করে। সো এখানে কিন্তু প্রোডাকশনের ক্ষেত্রেও তাই, ঠিক আছে? সো সিমিলারলি আমি একটা ডিস্ট্রিবিউশন মডেল দেখাচ্ছি। সো ফার আমার প্রেজেন্টেশনটা অন অ্যান্ড অফ শেষের দিকে।
সো একই রকম ভাবে মূলত সো একটা ডিস্ট্রিবিউশন মডেল দেখেন, ডিস্ট্রিবিউশন মডেলে আমরা একটা ট্রান্সপোর্টেশন ম্যাট্রিক্স দেখছি এখানে, এটাকে একটু মুভ করে দিই। এখানে আমার বলা হয়েছে ইনভেন্টরি আমার এই পরিমাণে আছে এবং ডিস্ট্রিবিউশন সেন্টার ক্যাপাসিটি হচ্ছে এই পরিমাণে। এখন আপনি প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন সেন্টারে কত করে ইনভেন্টরি রাখবেন, হ্যাঁ, এবং সেইটা রাখতে হলে আপনার কত কস্ট হবে। সো এই কস্টটা যেন আপনার মিনিমাম কস্ট হয়। বুঝতেই পারা যাচ্ছে যে আসলে এখানে আমাদেরকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। সো এটা ওই সাম প্রোডাক্ট ব্যবহার করে আমি এখানে আসলে ওই ফর্মুলাটা করেছি, বাট এটা আপনারা দেখে নেবেন একটু, এটা আপনাদেরকে শেয়ার করা হবে। তো আমি একটু সলভার যেই ফিল্ডটা আছে সেখানে যাব, একটু রিসেট করে দিই। সো আমাদের এখনকার জন্য আমার আউটকাম রেজাল্ট এই জায়গাটা থেকে আসবে। আমি ম্যাক্সিমাম আমি আসলে চাচ্ছি না, কারণ আমার যে এটা তো খরচের বিষয়, এটা মিনিমাম খরচ রাখতে হবে আমার। মিন সিলেক্ট করে রাখলাম। আমার বাই চেঞ্জিং ভ্যারিয়েবলস, সো এই ভ্যারিয়েবলস গুলোকে আমি সিলেক্ট করে নিলাম, অ্যাড আপ করলাম। এখন এইটাকে আমি আসলে প্রথমেই দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এটা যেন আমার ফ্র্যাকশনাল ভ্যালু না আসে। সো এটাকে ইন্টিজার আমি সিলেক্ট করে অ্যাড করলাম। প্রথম কনস্ট্যান্ট আমার ডান। দ্বিতীয় কনস্ট্যান্টটা কি? দ্বিতীয় কনস্ট্যান্টটা হচ্ছে আমার ইনভেন্টরি। এই ইনভেন্টরি, ঠিক আছে, ইজ লেস দেন অর ইকুয়াল টু, যেন এইটার সমান হয়, ঠিক আছে? কারণ আমার এই ইনভেন্টরির উপরে তো বেশি, এটার বেশি তো আমি যেতে পারছি না, ক্যাপাসিটি নাই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ওয়্যার হাউস ক্যাপাসিটি। সো এইটা আরেকটা কনস্ট্যান্ট, দিস কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু দিস কনস্ট্যান্ট। ওকে, আমার অলমোস্ট ডান। এখন আমি হচ্ছে এখানে একটু ক্যান্সেল বাটনে ক্লিক করে জাস্ট ওকে বাটনে ক্লিক করে সলভ এখানে ক্লিক করব। দ্যাটস দ্য ওকে। দেখেন আমাদের রেজাল্টটা চলে আসছে। রেজাল্টটা একটু যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমি এখানে কিন্তু ফুল ইনভেন্টরিটা ইউটিলাইজ করেছি। আমাকে কিন্তু কেউ বলতে পারবে না যে আপনার ইনভেন্টরিটা আমাদের ওয়্যার হাউসে পড়ে আছে, এখানে কখনোই বলতে পারবেন না। আমার যেটা ডিমান্ড ছিল ওয়্যার হাউস ওয়াইজ, ডিস্ট্রিবিউশন সেন্টার ওয়াইজ, সেই ডিমান্ডটাকেও আমি ক্যাটার করেছি এবং আমার সর্বোচ্চ শিপিং কস্ট, সর্বনিম্ন শিপিং কস্টটাতেই আমি করেছি 93,675 টাকায় করেছি। সো দিজ আর দ্য রিয়েল বিজনেস মডেলস। এখানে এটা তো আসলে ছোট ছোট বিজনেস মডেল, আরো বড় বড় বিজনেস মডেল আছে যেগুলোতে আসলে সবসময় প্রফিট এনশিওর করতে হয়। এছাড়াও অনেক ধরনের প্রস এন্ড কনস আছে বিজনেস মডেলস এর গুলোতে। সো এগুলো হচ্ছে সিম্পল বিজনেস মডেল। এক একটা প্রজেক্টই অনেক সময় এক একটা বিজনেস মডেল হতে পারে। সো এই জায়গাগুলোতে ডেটা অ্যাকুরেসি, ডেটা মডেলিং এবং হচ্ছে ডেটা ইন্টিগ্রেশন, এগুলো খুবই জড়িত। এইখানে যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো কিন্তু আসাটাও জরুরি, এবং আমার এই মডেলগুলো খুব ভালো রূপ না পেত না যদি না আমার কাছে ভালোভাবে ডেটা না থাকতো। সো মাইক্রোসফট এক্সেল অ্যালাউস ইউ টু preserve your data very well and furnished way. মাইক্রোসফট এক্সেল দিয়েই কিন্তু এখন বিজনেস প্ল্যানিং এবং বিজনেস অ্যানালাইসিস থেকে শুরু করে সব ধরনের কাজই হচ্ছে। আপনি কোনো সিঙ্গেল ডিপার্টমেন্ট দেখাতে পারবেন না যেখানে আসলে মাইক্রোসফট এক্সেলের ইউসেস নেই। সো দ্যাট ইজ দ্য থিং হোয়াট আই এম ওয়ান্ট টু শো ইউ। আমি আসলে আপনাদেরকে খুব ছোট জায়গা থেকেই আসলে দেখাচ্ছি। সো আমার এটাই ছিল আজকের দিনের জন্য প্রেজেন্টেশন। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে সেটাও আমি আসলে প্রস্তুত আছি। আর দ্যাট ইজ দ্য থিং। ওভার টু ইউ রূপম ভাই। এক্সিলেন্ট, থ্যাংক ইউ রাশেদ। খুব দারুণ প্রেজেন্টেশন ছিল। খুব স্বল্প সময়ের মধ্যে আপনি 80-20 রুলও আমাদেরকে বুঝালেন, প্লাস হচ্ছে যেই মডেলগুলো দেখালেন খুবই রিয়েলিস্টিক মডেল যেগুলো আমরা বিজনেসেই আসলে ইউজ করে থাকি। এবং আজকের যে ওয়েবিনার যে নামকরণের সার্থকতাও আপনি প্রমাণ করলেন।
তো জি। খুবই ধন্যবাদ আপনাকে। আমি একটু পার্টিসিপেন্টদের কাছে চলে যাই যে তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা ৫ মিনিট সময় নেই। ইউ ক্যান রাইট ইউর কোয়েশ্চেন অর ইউ ক্যান আনমিউট ইউরসেলফ। আপনারা আনমিউট করেও আপনাদের প্রশ্নটা করতে পারেন রাশেদকে। আর ইন দ্য মিনওয়াইল আপনারা যখন প্রশ্ন করছেন আমি জাস্ট চ্যাট বক্সে আপনাদের ফিডব্যাক ফর্ম বা ফিডব্যাক দেওয়ার জন্য যেই কিউআর কোডটা আছে সেই কিউআর কোডটা আমি দিয়ে দিচ্ছি সো দ্যাট আপনারা আমাদেরকে আপনাদের ফিডব্যাকটা জানাতে পারেন আজকের সেশনটা কেমন লাগলো। অবশ্যই এখনো কমেন্ট করতে পারেন যে কেমন লাগলো। নিশ্চিতার্থে খুব ভালো লেগেছে এবং ফ্রুটফুল হয়েছে আজকের সেশনটা, আশা রাখি। এবং সেশন চলাকালীন সময়ই বিভিন্ন ধরনের কমেন্ট দেখতে পাচ্ছিলাম। ওইটা দেখে নিশ্চিতার্থেই মনে হয়েছে যে সেশনটা খুবই ভালো হয়েছে, চমৎকার হয়েছে। এবং এখনো অনেকেই কমেন্ট করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আমি রাশেদ ভাই, আমাদের জি হ্যাঁ, বলুন। যাকে বলেছিলেন রুবম ভাই, রাশেদ ভাই আসলে ওই জি। ট্রায়াল এন্ড এররের কাজটা স্লাইসারটা করে দিল, এটা সবচেয়ে অ্যামেজিং লাগছে। যেটা আমরা ট্রায়াল এরর করতাম ওই মানে ব্যাক এন্ডে করে দিচ্ছে, মানে এটা সবচেয়ে অবাক লাগছে আমার কাছে। না, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ অঙ্কে, অসাধারণ রাশেদ ভাই। আসলে রূপম ভাইকে থ্যাংক ইউ থাকে যে এক একটা উইকে এক একজন জিনিয়াসকে আমাদের সাথে পরিচয় করাচ্ছেন। লাস্ট উইকে উনি যেভাবে বিজনেস মডেল দেখাইছেন, আজকে দেখে তো মনে হয় উনি রাশেদ ভাই আরেক জিনিয়াস। না কোনোভাবেই না। না, they are really genius and I really want to correct you with proper pronunciation and proper words that রেফাউল ভাই is outstanding. আমি যেখানে বিলং করি আসলে রেফাউল ভাইকে আমি ফলো করতে পারি। বেসিক্যালি রেফাউল ভাইকে আসলে আমার ফলো করার সুযোগ আছে, বাট হি ইজ জিনিয়াস, হি ইজ আউটস্ট্যান্ডিং, হি ইজ রিয়েলি আউটস্ট্যান্ডিং। ডেফিনেটলি, বাট আজকে যে আপনি একটা বিজনেস প্ল্যানটাকে কিভাবে এক্সেলে নিয়ে সেটা থেকে আপনি আউটকাম দেখাচ্ছেন, এটা টোটালি একটা ডিফারেন্ট একটা মানে ফেনোমেনা ছিল এবং ডিফারেন্ট একটা জগৎ ছিল, যেটা ভাবে কখনো ভাবিনি। আমরা তো অলওয়েজ যে এক্সেলে 1 2 3 4 দিয়ে একটা টেবিল বানিয়ে ট্রায়াল এরর করতাম। এটা জাস্ট ফর্মুলার মাধ্যমে যে ট্রায়াল এরর করা যায়, অর্থাৎ জাস্ট আমি স্লাইসারে ঢুকে জাস্ট আমার টার্গেটটাকে চেঞ্জ করে দিব আর ভিতরে সে সমস্ত কম্পোনেন্টকে চেঞ্জ করে দিবে। এটা তো ধারণা ছিল না যদি আপনি আমাদেরকে সেই জগতে না নিতেন। থ্যাংক ইউ বস। থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্টলি, সলভার ইজ অ্যান অ্যামেজিং টুল ডেফিনেটলি। আর যেটা রাশেদও বলছিল বা আপনিও দুইটা সেশনের কম্প্যারিজন করলেন, এক্সেলে মানে বলতে হয় রিয়েল ম্যাস্ট্রো হচ্ছে এক্সেল বা মাইক্রোসফট এক্সেল। তারা আসলে একটা প্রবলেমেরই মাল্টিপল সলিউশন প্রোভাইড করতে পারে। ঠিক আছে, এক্সেলের বিভিন্ন ধরনের ফাংশন আছে। একটা জিনিস আপনি ফর্মুলা দিয়েও করতে পারেন, আর একটা জিনিস ওই যে সলভার দিয়েও করতে পারেন, একটা জিনিস আপনি পিভট টেবিল দিয়েও করতে পারেন। সো দেয়ার আর নিউমেরাস ওয়েজ যেটা ইউজ করে আপনি একটা প্রবলেমকেই মাল্টিপল ভাবে সলভ করতে পারেন। সো আমরা এইরকম আরো কিছু এক্সপার্টকে নিয়ে আসবো যারা হয়তো আপনাদেরকে এমনই বিভিন্ন ধরনের ম্যাজিক দেখাবে ইনশাআল্লাহ। And thank you very much for your comments ইনশাআল্লাহ। and inspiration. থ্যাংক ইউ রূপম ভাই, থ্যাংক ইউ রাশেদ ভাই। রাশেদ জি, আমি ভাইকে মানে খুব চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। জি, হ্যাঁ কে শোনা যাচ্ছে বলছিলেন? আমাকে? রেফাল ভাই কথা বলছিলেন? না, শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। না, থ্যাংক ইউ রাশেদ ভাইকে সলভারটা খুব ইজিলি এত সুন্দরভাবে সলভার দিয়ে আমরা ম্যাক্সিমাইজেশন এবং হচ্ছে মিনিমাইজেশন দুইটাই করতে পারি। সো প্রফিট অলওয়েজ ম্যাক্সিমাইজ হবে, কস্ট অলওয়েজ মিনিমাইজ হবে। তো এত সুন্দর করে জিনিসটাকে উনি বুঝাই দিয়েছেন। সো থ্যাংক ইউ সো মাচ। যে অডিয়েন্স অবশ্যই উপকৃত হয়েছে যে বোথ সাইডই আপনি দেখিয়েছেন, মিনিমাইজেশন এবং ম্যাক্সিমাইজেশন। তার মধ্যে হচ্ছে যে লিমিটেশন অফ রিসোর্স, বেসিক্যালি আমার কোন কোন জায়গায় লিমিটেশন আছে যেগুলা কনস্ট্যান্ট হিসেবে আমরা ধরে নিচ্ছি এবং ওগুলা দিয়ে আমরা সলভ করছি। যে বিজনেস মানে আমার যদি সব রিসোর্সই থাকে তাইলে তার আসলে সলভারই প্রয়োজন হয় না।
তাই না? True. So, আমার তো অবশ্যই অলওয়েজ লিমিটেশন থাকবে, চারিদিক দিয়ে হাত পা বাঁধা থাকবে, হাত পা বাঁধা অবস্থায় আমাকে দৌড়াইতে হবে। বিজনেসটাও তাই, আমার লিমিটেশন থাকবে, এই লিমিটেশনকে ওভারকাম করে আমাকে প্রফিট করতে হবে। প্রফিট এটার জন্য যে সলভার ইউজ এত সুন্দরভাবে, এত বড় একটা কি বলবো মডেল বা অনেক বড় একটা প্রবলেম সলভারের মাধ্যমে উইদিন এ ক্লিক, দেখেন ভাইয়া যে সুন্দর করে করলেন, আমাদের কতক্ষণ সময় লাগে। তো এই জিনিসটা যিনি জানবেন না, উনি দেখা গেল যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পার করে দিবেন, কিন্তু আসলে আমার এই ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করে আমার রিসোর্সের কতটুকু প্রফিট আমি বের করতে পারি, এটা আর উনি বের করতে পারবেন না যদি সলভার জানবেন, তাই না? সো রাশেদ ভাইকে অনেক ধন্যবাদ, খুব ইজিলি এত সুন্দর করে অল্প সময়ের মধ্যে জিনিসটাকে বুঝাই দিয়েছেন। হ্যাটস আপ টু ইউ স্যার। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আর কারো তেমন কোনো প্রশ্ন নেই। আমি জাস্ট একটু আপনাদের রিসোর্স ফাইল এবং সার্টিফিকেটটা ডাউনলোড করার একটা পদ্ধতি বলে দিচ্ছি। আপনারা কিউআর কোডটা স্ক্যান করে ডিরেক্ট লিংকে চলে যেতে পারেন। লিংকে চলে যেয়ে দেন আপনারা যেটা করবেন, ওইদিকে একটা এক্সেল ফাইল পাবেন। এক্সেল ফাইলের মধ্যে আপনার নামের পাশে একটা সিরিয়াল নাম্বার দেয়া আছে এবং ওইটাই হচ্ছে আপনার সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার। এই নাম্বারটা ধরেই আপনি আপনার সার্টিফিকেটটা পেয়ে যাবেন ওই ড্রাইভের মধ্যেই। ঠিক আছে? এবং এইটা থাকবে হচ্ছে আমাদের নেক্সট ওয়েবিনারটা লাইভ হওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে? তো তার আগে অবশ্যই ডাউনলোড করে নিবেন আপনার সার্টিফিকেটটা এবং ফিল ফ্রি টু শেয়ার। আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান, ইউ ক্যান শেয়ার ইয়োর সার্টিফিকেট। আর এটা হচ্ছে আমাদের ওয়েবিনারের ফিডব্যাক ফর্ম। সো এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনারা ফিডব্যাক ফর্মে চলে যেতে পারবেন। ওইটা ম্যাক্সিমাম আপনার হয়তো 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো লাগবে ওটা ফিল করার জন্য। সো প্লিজ ডু দ্যাট। আপনাদের এই যে ফিডব্যাকটাই আমাদের পরবর্তীতে ওয়েবিনার গুলা ভালোভাবে ক্রিয়েট করতে অনুপ্রেরণা যোগাবে এবং সাহায্য করবে। আর আমাদের যেই সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে অবশ্যই ওগুলাতে আপনারা মেম্বার হবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটাও ওই জায়গায় আপলোড হয়ে যাবে এবং সেশন শেষ করে আপনারা অবশ্যই সেশনটা শেষ হলে অবশ্যই আপনারা সবাই বের হয়ে যাবেন লিংক থেকে। আদারওয়াইজ এটা আরো লম্বা ভার্সনে রেকর্ড হবে আর কি। হ্যাঁ, সো থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন রাশেদ। কারো কি কোনো Thank প্রশ্ন you. আছে? হাত তুলেছেন একজন, রূপম মাহবুবুল ভাই, আপনার ইসলাম। কাছে একটা প্রশ্ন ছিল। জি শিওর। ওই নেক্সট ওয়েবিনারের জন্য কি আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, না শুধু এই রেজিস্ট্রেশন হবে? না না, নেক্সট ওয়েবিনারের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, যেটা আমরা আমাদের গ্রুপে লিংক সহ রেজিস্ট্রেশন লিংক সহ দিয়ে দিব। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো ওয়ালাইকুম আসসালাম। সবাই তাহলে ভালো। জি জি রূপম ভাই, তাহলে ওই যদি আমি ফেসবুক ইউজ করি না, সরি, বাট আপনার যদি লিংকডইনে আছে। লিঙ্কডইনে যদি আবার নেক্সট ওয়েবিনার লিংকটা দিয়ে দেন তাহলে ভালো হবে। এক্স্যাক্টলি, লিংকডইনে আমাদের গ্রুপে আপনি অ্যাড হয়েন অথবা আমি আমার ইয়ে থেকেও শেয়ার করব। আমার যেই লিংকডইন পেজ আছে ওইটা থেকেও শেয়ার করব। সো ওই দিকেও পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। জি মাহবুল ইসলাম, আপনি আবার প্রশ্ন করছিলেন সম্ভবত। জি ওয়ালাইকুম স্যার, আসসালাম। রাশেদ জি বলছি স্যার, যেটা আজকে দেখাইলো স্যার, একেবারে বলতে পারেন যে মানে এক মাসের চিন্তা, যে কেউ যদি স্টার্টিং করে কোনো বিজনেসে, তার যে একটা কস্টিং অ্যানালাইজ করা, প্রফিট অ্যানালাইজ করা, এবং আমার যে ভেরিয়েবল কস্টিং গুলো আছে, মানে খুব ইজিলি। স্যারকে থ্যাংক ইউ স্যার, এত সুন্দর করে জিনিসগুলো আলহামদুলিল্লাহ। বুঝাই দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাশেদ, ইনশাল্লাহ থ্যাংক ইউ। পরবর্তী সেশনটাতে আরো একটা নতুন চমক আশা করছি। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো আমরা আরো একটা সেশনে যাব নেক্সট ইয়ারে ইনশাল্লাহ। ঠিক আছে, ততদিন সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার নেক্সট ওয়েবিনারে দেখা হবে সবার সাথে। ছবি নিতে ঠিক চাচ্ছিলেন আছে? বোধহয়। আর আমি একটা ছবি নিব। হ্যাঁ, সো যারা আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন যে ক্যামেরাটা অন করার জন্য, সো আমি জাস্ট একটু আমাদের গ্যালারি ভিউটাতে যাব।
গ্যালারি রেফাল ভাই আপনাকে Together অনেক mode এ স্মার্ট যাবে। দেখাচ্ছে। রেফাল ভাইকে অনেক স্মার্ট দেখাচ্ছে, Together mode এ দেখতেছেন? যাবে। দারুণ লাগতেছে না? অলওয়েজ দেখা যায়, অলওয়েজ। অলওয়েজ টুপিতেও যে এভারগ্রিন। মানুষ স্মার্ট হতে পারে, তাই না? ভাইয়া আমার দাড়ি পেকে গেছে, আপনার একটাও দাড়ি পাকে নাই। এই যে আছে, এই যে আছে, এখানে আছে। না এক্স্যাক্টলি, আমি জাস্ট একটা হালকা স্ন্যাপশট নেই যারা যারা অন করেছেন তাদেরকে নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা Thank you. আপনাদের ক্যামেরা অফ করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আপনাদের জন্য। আসসালামু আমার আলাইকুম। জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ বস। সালাম আলাইকুম ভাই। জি, সালাম আলাইকুম। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।